বজায় থাকে। প্রত্যেকে ভালো থাকবেন। ভিডিও সাহেবও আছেন, সকলে আছেন, সকলকে। বাসন্তী মণ্ডলকে অনুরোধ করছে, বাসন্তী দাস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন এবং উত্তরীয় দিচ্ছেন মাননীয় প্রবীণ। অনুরোধ করছি স্মারক তুলে দেওয়ার জন্য কর্মী। এরপর স্মৃতিটা উত্তরীয় দিয়ে পিঙ্কি মণ্ডল দিচ্ছেন রূপা নস্কর। আমি গ্রাম পঞ্চায়েত। এরপর পুষ্পিতা স্মারক তুলে দিচ্ছেন রাজারহাট বিষ্ণুপুর কর্মাধ্যক্ষদের একটু আসতে অনুরোধ করছি। কবিতাদি পদ দাস, আপনারা প্রত্যেকে চলে আসুন, পরপর চলে আসুন। শুভেচ্ছা জ্ঞাপন উত্তরীয় বিধায়ক তাপস চ্যাটার্জি স্মারক। এরপর মালিকা জাতি স্মারক তুলে দিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে বিধায়ক তাপস চ্যাটার্জি। লীলাবতী নস্কর উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। তাপসী নস্কর পঞ্চায়েত সমিতির সদস্যা মুহূর্তে উপস্থিত হয়েছেন। আলিপুরদুয়ার অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা একটি জায়গা, আমাদের খুব প্রণাম জানাচ্ছি। এবং এই যে তাহলে ডাক্তারবাবুরা, চিকিৎসকরা তিনি শুরু করেছেন এই সভায়, তাই ঘটককে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন স্মারক তুলে দিচ্ছেন আজকের উদ্বোধক তথা পশ্চিমবঙ্গ সর্বালয় ঘটক মহাশয়কে। ধন্যবাদ। বিধায়ক তাপস চ্যাটার্জি উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন এবং স্মারক। ধন্যবাদ। এরপর ঘটক মাননীয় রথীন ঘোষ, মাননীয় তাপস চ্যাটার্জি, মাননীয় প্রবীর কর, সুমন কাঞ্জিলাল সহ পশ্চিমবঙ্গ সরকারের শ্রম ও আইন দপ্তরের ভারপ্রাপ্ত দেখা যাচ্ছে না অপূর্ব সুন্দর একটি সমিতি সভাপতি প্রবীর কর মহাশয়, সহকারী সভাপতি, জেলা পরিষদের সদস্য এবং কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির অন্যান্য নির্বাচিত প্রতিনিধিগণ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং নির্বাচিত প্রতিনিধিরা এবং সর্বোপরি এলাকার সাধারণ জনগণ। সত্যমন্ত্রী মলয় ঘটক হাততালি দিয়ে সবাই স্বাগত জানান। এটা অত্যন্ত আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, আমাদের সকলের প্রিয় মাননীয় রথীন ঘোষ। জাহানারা বিবি, অভিজিৎ নস্কর, রূপা নস্কর, আপনারা চলে আসুন। উদ্বোধন করলেন, একটু জোরে করতালি দিয়ে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের শ্রম আইন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় মলয় ঘটক, সঙ্গে বিধায়ক তাপস চ্যাটার্জি। আমরা করতালি দিয়ে স্বাগত জানাই। তিনি বিধায়ক এবং পিএসসি চেয়ারম্যান, তিনি চেয়ারম্যান, পাবলিক অ্যাকাউন্ট কমিটির তিনি চেয়ারম্যান। ধন্যবাদ। উত্তরীয় দিয়ে সম্মাননা গেলেন প্রধান এবং উপপ্রধান রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। আমি প্রবীর করকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা। এরপর সম্মাননা জ্ঞাপন উত্তর 24 পরগনা জেলা পরিষদের করতালি দিয়ে অভিনন্দন জানাই সাবিনা তাবুদ্দিন।
এসিপি মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় আপনাকে মঞ্চে আসুন উত্তরীয় দিয়ে। বাসন্তী মণ্ডলকে অনুরোধ করছি। মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং উত্তরীয় দিচ্ছেন মাননীয় ধন্যবাদ। আফতাবউদ্দিন স্মারক তুলে দিচ্ছেন। রূপা নস্করকে একটু আসার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের মাননীয় বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায় মহাশয়কে আমাদের বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ওনার যে 5টা পঞ্চায়েতের 5টা অ্যাম্বুলেন্স উনি দেবেন বলেছিলেন, সেই বৃত্ত আজকে কমপ্লিট হলো। শুধু অ্যাম্বুলেন্স প্রদান নয়, আমাদের নিউটাউন বিধানসভায় সহ আমাদের 2 নম্বর অঞ্চলেও উনি প্রচুর ওনার অর্থ মানে ওনার তহবিল, বিধায়ক তহবিল থেকে প্রচুর উন্নয়নের কাজ করেছেন এবং আগামী দিনেও করবেন। এবং আমরা বিধায়ককে নিয়ে খুবই খুশি। উনি সবাইকে একসাথে সবাইকে নিয়ে চলেন এবং সমস্ত কথার আমাদের খুব যত্ন সহকারে, গুরুত্ব সহকারে আমাদের মানে মতামত শোনেন এবং উনি ওনার মতামত জানান। আমাদের কাজ করতে খুবই সাহায্য করেন। অনেক চারা গাছ আজকে বিতরণ করলেন মঞ্চে। দেখুন, আস্তে আস্তে আমাদের নিউ টাউনটা মানে কংক্রিটের জঙ্গলে ভরে যাচ্ছে। আমরা সবুজকে রক্ষা করার জন্য প্রত্যেক বছর আমাদের পঞ্চায়েত থেকে আমাদের বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিকে সামনে রেখে আমরা প্রত্যেক বছর কিছু চারা গাছ আমরা বিতরণ করার চেষ্টা করি সাধারণ মানুষের মধ্যে। আপনার নাম আর রেজিগনেশন? অভিজিৎ নস্কর, প্রধান, রায়হাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত মন্ত্রী। এটা তো নিশ্চয়ই আমাদের অনুপ্রাণিত করলো। কিন্তু আমরা সবাই মিলে জানেন যে আমার এমএলএ ল্যাটসে প্রায় আমরা 3 মাস অন্তর কোনো না কোনো অনুষ্ঠানে আসেন। আমার ল্যাটসের সমস্ত অনুষ্ঠান আমি 100% ইউটিলাইজ করি এবং আমার অঙ্গীকার ছিল 5টা পঞ্চায়েতে 5টা অ্যাম্বুলেন্স, সেটা আজকে আমরা শেষ করলাম। এবং আমাদের জানেন অনেকগুলো কবরস্থান, অনেকগুলো বিদ্যালয়, এমনকি কলেজ সবথেকে বড় কাজ দুটো আমাদের হাসপাতাল, একটা গ্রামের দিকে আমাদের একজোয়ানি হাসপাতালে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি দিয়েছি, নারায়ণপুর হাসপাতালে আলট্রাসোনোগ্রাফি এবং আপনার ডায়ালিসিস মেশিন, যেটা খুব শীঘ্রই স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করবেন। প্রায় প্রতি এতেই আমরা চেষ্টা করেছি কাজের মধ্যে দিয়ে মানুষের একটা খেলার মাঠ, বৈচিত্র্য আছে আমাদের এবং আমাদের জেলার মধ্যে। আমাদের এমএলএ ল্যাটসে একটা বৈচিত্র্য আমরা এনেছি পরিকল্পনা করে, সবাই কাছ থেকে নিয়ে, আইন মেনে, নিয়ম মেনে। এমএলএ ল্যাটসের গাইডলাইন আছে, সেটা মেনেই আমরা করেছি। জেলা আরবান ডেভেলপমেন্ট থেকে আমরা কিছু টাকা উন্নয়ন ইত্যাদি করেছি, পরপর হলো দেখলেন। এছাড়া আমি একটু গতানুগতিক কাজ ছাড়া, যেহেতু ক্লাব করা মানুষ, অন্যান্য কাজও আমরা ভেন্টিলেশন অ্যাম্বুলেন্স করেছি, দেখেছেন একটা টয় ট্রেন বাচ্চাদের জন্য চালু করেছি। নানা বৈচিত্র্যের মধ্যে দিয়ে আমরা থাকি। আমার সামনে সুমন কাঞ্জিলাল অত্যন্ত আমাদের মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান এবং আলিপুরদুয়ারের বিধায়ক, তিনি আছেন। তিনিও আজকে অনুষ্ঠানে এসেছেন, আমার আমন্ত্রণে তিনিও এসেছেন। এসে অনেকক্ষণ ধরেই সময় দিলেন, তাকেও আমি স্বাগত জানাই। মলয় ঘটক তিনি ছিলেন, যতীন ঘোষ ছিলেন, সমস্ত আমাদের এই গ্রাম পঞ্চায়েতের সকল মেম্বার, আমাদের রাজারহাট পঞ্চায়েত সমিতির সব কর্মাধ্যক্ষ, সব প্রধান, সবাই উপস্থিত থেকে একটা অঙ্গনওয়াড়ি এমনকি কর্পোরেশনেরও আমাদের 3 জন প্রতিনিধি তারাও ছিলেন, তাদের লাগোয়া বলে তারাও ছিলেন। সকলের থেকেই সুন্দরভাবে পরিষেবা হলো। আমরা পঞ্চায়েতকে বলেছি এই পরিষেবা যেন মানুষের 100% গ্যারেন্টি থাকে। উদ্বোধন করা সহজ, কাজ চালিয়ে যাওয়াটা কঠিন। কারণ অ্যাম্বুলেন্স পরিষেবা মানে এটা একটা খুব মানে মুক্ত মন নিয়ে সেবাটাকে দিতে হবে, যাতে যে কর্মচারী কাজ করবেন, যে ড্রাইভার ভাই কাজ করবেন, তার আচার ব্যবহার এটা সবসময় পায়। পঞ্চায়েতকে সবসময় এটা রাখবেন। আমি নিজেও পঞ্চায়েতের প্রধান ছিলাম অনেক বছর আগে, আমার তখন 26 বছর বয়স। আমি প্রথম অ্যাম্বুলেন্স করি, খুব জনপ্রিয়তা অর্জন করি মানুষের কাছে। অ্যাম্বুলেন্স নিয়ে আমরা তখনকার দিনে অ্যাম্বুলেন্স করা মানে বিরাট ব্যাপার, কিন্তু এটা চালাতে হয়। এটা রাত্রির ভিত্তিতে আমরা উপস্থিত, আমি সাইকেল নিয়ে চলে আসতাম যে চলুন এই অ্যাম্বুলেন্স ডেকেছি। তখন তো ফোন এত আমাদের মোবাইল ফোন ছিল না, আমরা সেগুলো করে বিষয়টাকে সবাইকে, ঠিক আছে। আজকে খুব ভালো লাগলো মলয়দার মতো মানুষ, সুমন কাঞ্জিলালের মতো তারা উপস্থিত থেকে আমরা এই আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারি। এলাকা উন্নয়ন প্রকল্পের কথা বামপন্থী আমলে চালিয়েছিল, কিন্তু কেউ শোনেনি। এবং বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের মধ্যে দিয়ে যে নাগরিক পরিষেবা সম্প্রসারিত করা যায়, মানুষের জন্যই আমরা নির্বাচিত। সেই নির্বাচিত বিধায়কের একটা তহবিল মাননীয় মুখ্যমন্ত্রী, আগে 60 লাখ ছিল, এখন 70 লাখ হয়েছে। সেই অর্থে তাপসবাবু 5টা এই ধরনের অ্যাম্বুলেন্স, এছাড়া ডায়ালিসিস আলট্রাসোনোগ্রাফি মেশিন এবং খেলার মাঠের উন্নয়ন, অনেক কিছু কাজ করেছে। 5 বছরে হিসেব করলে 3.5 কোটি হয় আর কি। খুব স্বাভাবিকভাবে 3.5 লক্ষ, সেই 3.5 লক্ষ টাকা ঠিকভাবে ডিস্ট্রিবিউট করে মানুষের জন্য উপকার করা।
এটা অন্তত লোকে বুঝলো যে আমরা খুব স্বচ্ছতার সাথে যে এই উন্নয়নের টাকা যে আমরা অন্য পথে যায় না, এটা মানুষ নিজে প্রত্যক্ষ করলো। এবং এর ফলে অ্যাম্বুলেন্স দেওয়ার মধ্য দিয়ে বিশেষ করে গ্রামীণ এলাকায় এটা খুব কাজের হয় এবং সেটা মানুষ হঠাৎ রাত্রিবেলায় ডাকলে তারা পাবে। খেলার মাঠে ছেলেমেয়েরা খেলাধুলো করে, আবার হাসপাতালে গেলে এই আলট্রাসোনোগ্রাফির যে ব্যবস্থা সেইটা করার ফলে এই এলাকার জনজীবনে মানুষের একটা ভালো কাজ করায় বাবুবাবু এমনি সকলের কাছে জনপ্রিয়, আরও বেশি জনপ্রিয়তা অর্জন করলেন। জেলা শাসকদের তত্ত্বাবধানে হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু এটা ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে আমাদের এই রেশনিং ডিপার্টমেন্টের দুয়ারে রেশন, তার মধ্য দিয়ে ডিস্ট্রিবিউশনটা আমরা চেষ্টা করছি সব মানুষের কাছে। মুখ্যমন্ত্রীর যে বলতে পারেন তিনি যে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এবং তার মহাপ্রসাদ যাতে সবার কাছে পৌঁছে সেটা তিনি চেষ্টা করেছিলেন, সেটার চেষ্টাই আমরা এক্সিকিউটর হিসেবে কাজটা করছি।